গ্যাস সিলিন্ডারে কখনো আদা রেখে দেখেছেন? হ্যাঁ, গ্যাস সিলিন্ডারে আদাটা রেখে দেখুন কী হবে, দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন। এরকম কিছু জানা অজানা কিচেন টিপস আজকে আমি আপনাদের শেয়ার করবো, যেগুলো কিন্তু ভীষণ দরকারি আর খুবই জরুরি রান্নাঘরে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো শুনলে কিন্তু তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে সত্যি এইগুলো কি সম্ভব কোনো দিনও। হ্যাঁ, আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আমি ইউটিউব দেখে নিজে এগুলো ট্রাই করেছি, বাড়িতে দেখছি সত্যি অসাধারণ কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এর জন্য তো দেখুন, অনেক সময় দেখবেন গ্যাস বার্নারে যখন আগুন জ্বালাচ্ছি, বাইরে থেকে কিন্তু চারিধার থেকে আগুন বেরোতে থাকে। তো এটা যেমন বিপদে ঘটতে পারে, তেমনি কিন্তু গ্যাসটা অনেকটাই বেরিয়ে যায়, গিয়ে অপচয় হয়। তো এটা কিভাবে আমরা ঠিক করব, মাটিতে থাকা কিছু উপাদান দিয়ে এটা আমরা ঠিক করতে পারবো। এই দেখুন, আমি খুলে নিয়েছি। তো এই চারিধারে দেখবেন অনেক পুরনো হয়ে গেলে না বন্ধুরা, এটা হয় অনেকটা জং ধরে যায়, ভেঙে গিয়ে চারিদিক থেকে আগুন বেরোতে থাকে। তো এখানে কিছুটা পেস্ট, সাদা রঙের পেস্ট লাগাতে হবে। তো সাদা পেস্ট আর কি সবার বাড়িতেই থাকে। এই পেস্টটাকে আমি এর চারিদিকে লাগিয়ে দেবো। তো সাদা পেস্টটাকে এখানে সুন্দরভাবে গোল করে এখানে লাগিয়ে দেবেন। দেওয়ার পর যখন গ্যাস বার্নারটা লাগাবেন, তখন দেখবেন একদম আগুনটা কিন্তু ঠিক আগের মতোই জ্বলছে, বাইরে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে না। আসলে জং পড়ে গিয়ে বা অনেক পুরনো হয়ে গিয়ে এটা ভেঙে গিয়ে বাইরে থেকে কিন্তু আগুনটা বেরোতে থাকে, তাহলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। এইভাবে গ্যাসের অপচয় কিন্তু আমরা বন্ধ করতে পারি। দেখুন, একটু বাইরে দিয়ে আগুন বেরোবে না, একদম খুব সুন্দরভাবে আগুনটা জ্বলবে। তো চলুন যাওয়া যাক পরবর্তী টিপসে। অনেক সময় দেখবেন আমরা যখন লাইটার ব্যবহার করি না, দেখবেন লাইটার জ্বলতে চায় না। তো আমরা তখন কি করি, ফেলে দিয়ে নতুন লাইটার কিনে ফেলি। একবারও পরীক্ষা করার চেষ্টা করি না যে সত্যি লাইটারটা ভালো আছে কিনা, এর কোনো প্রবলেম হয়েছে কিনা। 2-3 বার যখন চেষ্টা করি লাইটার জ্বলতে চায় না, তখন আমরা এটাকে কিন্তু ফেলে দিই। তো ফেলে না দিয়ে আপনারা যখন গ্যাস জ্বালিয়ে রান্না করবেন বা কিছু করবেন, তখন দেখবেন গ্যাসটা অনেকটাই গরম থাকে। তো দেখুন, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে দেওয়ার ফলে দেখুন গ্যাসটা অনেকটাই গরম আছে। অনেক সময় কি হয়, লাইটারের ভেতরে জল ঢুকে গিয়ে আমরা যখন তখন যেখানে সেখানে জলের মধ্যে রেখে দিই, রান্নার সময় জল ঢুকে গিয়ে কিন্তু এটা জ্বলতে চায় না। তো এইভাবে আমরা লাইটারটাকে রেখে দেবো। তো ভেতরে যদি জল থাকে, যেহেতু বার্নারটা গরম আছে, সমস্ত জলটাকেও শুকিয়ে নেবে, টেনে নেবে, আর বার্নারটা গরম হয়ে গিয়ে কিন্তু আবার ঠিক আগের মতো এই গ্যাস লাইটার থেকে আগুন জ্বলবে। তো দেখুন, এইভাবে গ্যাস লাইটার ফেলে না দিয়ে আপনারা একবার পরীক্ষা করে নিতে পারেন। অনেক সময় যে বাজার থেকে লঙ্কা কিনে আনি, এভাবে আমরা ডাঁটি ছাড়িয়ে রেখে দিই। তো ডাঁটি ছাড়ানোর ফলে দেখবেন অনেক সময় হাত জ্বালা করতে থাকে। এইভাবে ডাঁটিগুলো যখন ছাড়িয়ে নিই, তখন হাত জ্বালা করে বা লঙ্কাগুলো গায়ে গায়ে লেগে খারাপও হয়ে যেতে পারে। তাই জন্য খানিকটা আমরা এর মধ্যে সর্ষের তেল লাগিয়ে নেব। তো চলুন, আমি খানিকটা এর মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিই। সর্ষের তেল লাগানোর ফলে কিন্তু লঙ্কাগুলো পচে যাবে না বন্ধুরা, আর আপনার হাতও কিন্তু এই লঙ্কার যে বোটাগুলো ছাড়িয়ে রাখবেন, তখন কিন্তু আপনার হাতও জ্বালা করবে না। আশা করি টিপসটা ভালো লাগলো। আপনারা যখন বাজার থেকে লঙ্কা এনে ডাঁটি ছাড়াবেন, তখন হাতে খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিয়ে তবেই ডাঁটিগুলো ছাড়াবেন। তাহলে দেখবেন একটুও কিন্তু হাত জ্বলবে না, আর লঙ্কাও কিন্তু একদম তাজা থাকবে, ঠিক বাজার থেকে যেমন কিনে এনেছেন ঠিক সেরকম। অনেক সময় দেখবেন আমরা অনেক কিছু প্যাকেট, বিস্কুটের প্যাকেট, মশলার প্যাকেট যখন কেটে ঢালি কৌটোয়, এক্সট্রা কিছুটা থেকে যায়। তো আমরা এটাকে গার্ডার দিয়ে পেঁচিয়ে রাখি। তো গার্ডার পেঁচিয়ে রাখার পর অনেক সময় দেখবেন এগুলো খারাপ হয়ে যায়, ড্যাম ধরে যায়। বিস্কুট যদি গার্ডার পেঁচিয়ে রাখি প্যাকেটে, দেখবেন বিস্কুটেও কিন্তু নেতা হয়ে যায়। মুড়িও দেখবেন নেতা হয়ে যায় গার্ডার পেঁচিয়ে রাখার ফলে। তো আমরা এমন কিছু একটা জিনিস দিয়ে এটাকে আটকে রাখবো, যেগুলো কিন্তু কিনতে হবে না বাজার থেকে। তো বন্ধুরা, পেনের খাপ সবার বাড়িতেই আছে। যেগুলো পেন আমরা ফেলে দিই খাপগুলোতে, খাপগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে কিন্তু আটকে রাখতে পারেন। তাহলে পেনের খাপগুলো ব্যবহার করা হলো, আর এদিকে জিনিসটা আমাদের নষ্ট হলো না, খুব ভালো থাকবে। আর হাতের কাছে যখন অন্য কিছু পাওয়া যাবে না, তো এগুলো দিয়ে আপনারা আটকে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক পরবর্তী টিপসে। এখানে আমি খানিকটা নিয়ে নেব নুন, আর নিয়ে নেব হলুদ। তো এই নুন হলুদ দিয়ে আমি কি করব সেটা দেখাচ্ছি। অনেক সময় দাঁতের গোড়া ফুলে গিয়ে দাঁতের মাড়ি যন্ত্রণা করে, দাঁত দিয়ে রক্ত পড়ে, তখন দাঁত যন্ত্রণা শুরু করতে যায়, দাঁত বা দাঁতে হলুদ ছাপ পড়ে যায়। সমস্ত কিছু দূর করার জন্য কিন্তু এই টিপসটা ভীষণ দরকারি। অনেকের দাঁত দেবে হলুদ হয়ে গিয়ে গন্ধ বেরোয় দাঁত থেকে। তো এর মধ্যে এই নুন হলুদ খানিকটা নিয়ে নেবেন সর্ষের তেল। তো এখানে নুন হলুদ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিতে হবে খানিকটা খাবার সোডা। তো খাবার সোডা এখানে দিয়ে দেবেন খানিকটা। আর নিয়ে নিয়েছি নুন হলুদ, আর দিয়ে দেবো একটুখানি রসুন। তো রসুন, কাঁচা রসুন থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো 1 কোয়া মতো রসুন বন্ধুরা আপনারা এমনি থেতো করে রসুনটাকে এখানে দিয়ে দেবেন।
রসুন থেতো করে দিলে কিন্তু দাঁত ভীষণ ভালো থাকে, দাঁতের ব্যথা কমে, দাঁতের মাড়ি শীতকালে ফুলে গেলে সেই মাড়ির ব্যথা কমে যায়। দাঁতের ব্যথা যন্ত্রণা কমার জন্য কিন্তু রসুন ভীষণ উপকারী। আর দিয়ে দেবো পেস্ট, আপনারা যে পেস্টটা ইউজ করেন সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তো আপনারা যদি দাঁত মাজেন না, তাহলে কিন্তু দাঁতের গোড়াও শক্ত থাকে, মজবুত থাকবে, দাঁতে ব্যথা থাকলেও সেটা কমে যাবে। পোকার হাত থেকে বাঁচতে কিন্তু এইটা কিন্তু ভীষণ জরুরি। তো দেখুন এইটা দিয়ে এবার আমি দাঁতটাকে মেজে নেব। দাঁতের হলুদ ভাব দূর করে, দাঁতে গন্ধমুক্ত করে, আর দাঁত হয় শক্ত মজবুত। আর দাঁতের ব্যথা থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা কমে যাবে। তো দেখুন অনেক সময় দেখবেন বাচ্চারা পেনের দাগ হাতে পায়ে লাগিয়ে দেয়। বেশিরভাগ বাচ্চারা হাতে যখন নতুন পেন পায় না, দেখবেন এঁকি বিকি টেনে হাতে দাগ করে দেয়। সেই দাগ কিন্তু আপনারা সাবান দিয়ে ঘষতে ঘষতে ওঠে না। তো এমন একটা টিপস বলবো যেটা সাবানও লাগবে না, জল লাগবে না, কিছু লাগবে না, আর সঙ্গে সঙ্গে এটা কিন্তু এক নিমেষেই উঠে যাবে। তো সবার বাড়িতে বডি স্প্রে বলুন, সেন্ট বলুন আছে, ওগুলো একটুখানি দেখুন দিয়ে দিলে দাগটা সঙ্গে সঙ্গে নরম হয়ে উঠে যাবে। তো দেখুন আমি সামনেই দেখিয়ে দিচ্ছি, যেই না বডি স্প্রেটা দেবো অমনি পেনের দাগটা কিন্তু হালকা হয়ে নরম হয়ে দেখুন উঠে যাবে। দেখতে পাচ্ছেন, দেখুন পেনের দাগটা কেমন উঠে গেল সঙ্গে সঙ্গে। এবার এটাকে আপনারা একটা কাপড় দিয়ে বা তুলো দিয়ে ঘষে নিলে একদম পুরো পেনের দাগ কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে। দেখুন পেনের দাগটা কিন্তু উঠে গেছে। তো বাচ্চারা যখন পেনে হাতে পায়ে দাগ করে ফেলে, আপনারা এইভাবে তুলে ফেলতে পারেন। বা অনেক সময় দেখবেন জামা কাপড়েও কিন্তু বাচ্চারা দাগ করে ফেলে, বা অনেক সময় স্কুলের ড্রেসের মধ্যে লিখতে গিয়েও কিন্তু এরকম পেনের দাগ হয়ে যায় সাদা ড্রেস। আর অনেক ঘষা মাজার ফলেও কিন্তু এগুলো উঠতে চায় না। তো এই পদ্ধতিতে আপনারা পেনের দাগ কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারেন। তো দেখুন সাদা জামা বলুন, কালারিং জামা বলুন, যখন এরকম পেনের দাগ হয়ে যায় অজান্তেই, নিজের অজান্তেই দেখবেন অনেক সময় লিখতে লিখতে পেনের দাগ হয়ে যায়, তখন খানিকটা বডি স্প্রে বলুন বা সেন্ট বলুন এখানে স্প্রে করে দিয়ে খানিকটা ঘষে নিলেই কিন্তু একদম উঠে যেত। দেখুন হাতে পেনের দাগটা আমি একটা কাপড় দিয়ে ঢেলে নিয়েছি, সঙ্গে সঙ্গে পুরো দাগটাই কিন্তু উঠে যাবে এক নিমেষের মধ্যে। এর জন্য সাবান দিয়ে বা কিছু ক্রিম লাগিয়ে কিছু ঘষা মাজা করার কোনো দরকার নেই, এটা দিয়ে আপনারা এক নিমেষেই তুলে ফেলতে পারবেন। তো আসুন পরবর্তী টিপসে, আদা দিয়ে আমরা গ্যাস থেকে যদি গন্ধ বেরোয়, গ্যাস যদি লিক হয়ে থাকে, আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে এই আদা দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন যে সত্যি গ্যাস লিক হয়েছে কিনা বা গ্যাস বেরিয়ে যাচ্ছে কিনা লিক হয়ে। তো একটুখানি আদা দিয়ে আপনারা কীভাবে পরীক্ষা করে নেবেন যে গ্যাসটা সত্যি লিক হয়েছে কিনা, তার জন্য একটুখানি আদা গ্যাসের মধ্যে রেখে দিলেই বোঝা যাবে যে সত্যি গ্যাসটা লিক হয়েছে বা গ্যাস বেরিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা নিজেরাই বিপদ থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য আমরা আদাটাকে গ্যাসের মুখে এইভাবে রেখে দিতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে রেখে দেবো। তো চলুন 1-2 ঘন্টা পর এসে আমি যখন গ্যাস থেকে আদাটা তুলে নেব, দেখতে পাবেন আদার রং কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে যাবে। যদি আদার রং দেখুন খানিকটা চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝবেন সত্যি গ্যাসটা লিক হয়ে এখান থেকে গ্যাস বেরোচ্ছে। তাই আর যদি আদার রঙে দেখুন চেঞ্জ হয়ে গেছে, যদি চেঞ্জ না হয় তাহলে ভাববেন যে গ্যাস লিক হয়নি। এইভাবে নিজেরাই আপনারা বাড়িতে বসে পরীক্ষা করে নিতে পারবেন যে গ্যাস যদি লিক হয়ে থাকে, তাহলে এইভাবে আদা দিয়ে বুঝতে পেরে যাবেন যে গ্যাস সত্যিই লিক হয়েছে। তো দেখুন এক টুকরো আদা দিয়ে আমরা পরীক্ষা করে নিতে পারবেন যে গ্যাস দেখলে যে একটা আদা দিয়ে কীভাবে আমরা চেক করতে পারি যে গ্যাস আছে মানে লিক করেছে কিনা, মানে একটা দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। যদি বাড়িতে কেউ না থাকে এইভাবে নিজেরাই চেক করে ফেলতে পারবো যে সত্যি গ্যাসটা লিক করছে কিনা। তো এরকম ছোটোখাটো কিছু টিপস যদি জানা থাকে, তাহলে অনেক বিপদ থেকে আপনারা নিজেরাই মুক্তি পাবেন। আর ধরুন বাড়িতে কখনো কেউ না থাকলে বিপদ ঘটার সম্ভাবনা একদমই থাকবে না। তাই জন্য ছোটোখাটো কিছু টিপস জেনে রাখা কিন্তু ভীষণ জরুরি। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন টাটা।